আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডিশনাল ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। এই শীতের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর বাঁধাকপি তো বাজারে প্রচুর এই সময়। আর এই বাঁধাকপি দিয়ে অসাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই পাকোড়াটা তৈরি করার জন্য আমাদের লাগছে একটি বাঁধাকপি। আমি এখানে বাঁধাকপির অর্ধেক অংশটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে বাঁধাকপি পুরোটা নিতে পারেন, অর্ধেকটাও নিতে পারেন। আমি বাঁধাকপিটা ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ভালো করে কুচি করার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে, কুচি করার পর ধোয়া যাবে না। এখন এই অর্ধেক বাঁধাকপিটা আমি কুচি করে নেব। বাঁধাকপি কুচি করা হয়ে গিয়েছে। দেখুন, আমি একটু মোটা করে ভাজিছে, একটু মোটা করে আমি কুচি করে নিয়েছি। এভাবে কুচি করে নিতে হবে। এখন এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে কচলিয়ে নেব, যাতে এর ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে যায়। 2-3 মিনিটের মতো একটু কচলিয়ে নেব। বাঁধাকপিগুলো কচলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন বাঁধাকপি একটু একটু করে চিপে পানিটা বের করে নিব এবং অন্য একটি বাটিতে বাঁধাকপিগুলো নিয়ে নিব। দেখলেন কতগুলো পানি বের হয়ে গিয়েছে। এখন এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিব 4টি পেঁয়াজ কুচি। মশলা হিসেবে এখানে দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের একটু কম লবণ, দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা। আপনারা জিরা গুঁড়াও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিমটা আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিব 1/4 কাপ বেসন না থাকলে আপনি বেসনের পরিবর্তে আটা দিতে পারেন। এরপর দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়া দেওয়ার ফলে পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এই সব কিছু ভালো করে মাখিয়ে নেব। সবকিছু মাখানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব 5টি কাঁচা মরিচ কুচি আর ধনিয়া কুচি। আমি প্রথম দিকে কাঁচা মরিচ আর ধনিয়া কুচি দেইনি, কারণ হলো ধনিয়া কুচি থেকে অনেকটা পানি বের হবে, যার কারণে আমি ধনিয়া কুচিটা পরে দিচ্ছি। এখন ধনিয়া কুচি দেওয়ার পর ভালো করে সবকিছু মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজের শেপ করে ভেজে নেব এই পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজও শেপ করে আমি পাকোড়াগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পাকোড়া ব্রাউন কালার করে ভেজে নেব। পাকোড়াগুলোর কালার চলে এসেছে। এখন তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে নিব এবং কিচেন টিস্যু পেপারের উপর রেখে দিব, যাতে এক্সট্রা তেলটাও যেন ঝরে যায়। এভাবে করে আমি বাদবাকি যে মিশ্রণ আছে সেটা দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। সবগুলো মিশ্রণ দিয়ে পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে পাকোড়াগুলো ভাজা হয়েছে এবং দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এখন এই সময়টা সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে আসে, আর এই সন্ধ্যার সময় এরকম গরম গরম পাকোড়া শীতের সময় যদি থাকে তাহলে সন্ধ্যার সময় আড্ডাটা অনেক বেশি জমে যাবে। এই পাকোড়াটা খেতে অসম্ভব মজার হয় এবং অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে, এবং যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না সেসব বাচ্চারা এই পাকোড়া দিলে তারা বুঝতে পারবে না এটা কি দিয়ে তৈরি, এবং তারা মজা করে খাবে।
আশা করছি বরাবরের মতো আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব।